দ্য একাডেমি অফ ফাইন আর্টস এই ছবিটা আজকে সিনেমা হলে মুক্তি পেয়েছে। ছবিটা আসার আগে অবধি অনেক কন্ট্রোভার্সি, রিলিজ নিয়ে অনেক সমস্যা। দেখুন, আজকে আমি ওই বিষয়গুলো নিয়ে কথা বলবো না, যা কথা বলার আমি আগে বলে ফেলেছি। সবার আগে জিজ্ঞাসা হচ্ছে ছবিটা কেমন। একটা ছবি কন্ট্রোভার্সি করে প্রচার পায়, একটা ছবি সেই ছবিটা নিয়ে সারা বছর ধরে প্রচার হয়ে যাচ্ছে, বা কোনো সুপারস্টার আছে, কোনো বড় ডিরেক্টর আছে, কিন্তু সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট কি, সিনেমাটা কি ভালো হয়েছে? এই প্রশ্নটার উত্তর আমাকে যদি এক লাইনে বলতে, আমি বলবো দ্য একাডেমি অফ ফাইন আর্টস এই ছবিটা একটা গাড় ফাট সিনেমা। আমি বহুদিন পর একটা বাংলা ছবি দেখে এই লেভেলে মস্তি পেয়েছি। আমার এক্সপেকটেশন কিন্তু এই ছবিটা নিয়ে কম ছিল না। সেই এক্সপেকটেশন ম্যাচ তো করেছেই। আমাকে শুরু থেকে শেষ অবধি এই ছবিটা যা মস্তি দিয়েছে, এবং বহুদিন পর এই ছবিটা দেখে আমার খুব ভালো লাগছে। আমাকে এভাবে বলতে হচ্ছে না, এই ছবিটা যা বাংলা ছবি আসে সেই সাপেক্ষে ভালো। আমি কি বলছি, এই ছবিটা সিনেমা হিসাবে ভীষণ মস্তির একটা ছবি। এই ছবিটা তোমরা দেখো, যা মস্তি পাবে, বলবে বস বাংলা একটা ছবি হয়েছে। ছবির গল্পটা আমি একটু করে বলছি। একটা বটল যেটার প্রাইস হচ্ছে 20 কোটি টাকা। এবার সেই বটলটা পেতে গেলে কি কি করতে হবে, এবং একের পর এক প্ল্যানিং, একের পর এক হার্ডলস, একের পর এক মিথ্যে। এর থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে কি ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য অনেকগুলো পজিটিভ দিক রয়েছে। প্রথম হচ্ছে এই ছবির যে ডিরেক্টর জয়ব্রত, আমি তাকে হ্যাটস অফ জানাচ্ছি যে এই বাজেটে এরকম একটা আউটপুট সে বের করেছে। ভাই ব্যাপক। আমরা বলি বাজেট নেই, এই ছবিতে ধরো একটা সিকোয়েন্স, সেটাকে এমনভাবেই দেখিয়েছে তোমার মাথাতেই আসবে না যে এটাকে তারা অন্যভাবে দেখাতে পারতো। আমি খালি ভাবছি যে সত্যি ওই সিনটাকে যে ট্রিটমেন্টে ওরা আনলো, সেটা তো কোথাও একটা গিয়ে আমাকে এটা ফিল করালো না যে এই ছবিটা কম বাজেটের ছবি। এবং গোটা ছবিতেই যেভাবে অ্যানিমেশনের ব্যবহার করেছে, যেরকমভাবে সে হোমাজ দিয়েছে, ট্রিবিউট দিয়েছে, ক্রেডিটের যেরকমভাবে ব্যবহার করেছে, দারুণ। মানে তুমি যদি এই ছবিটার ট্রেলার, গান শুনে ছবিটা দেখতে যাও, তুমি ডেফিনেটলি মস্তি পাবে। তবে তুমি যদি সিনেফাইল হও, তাহলে এখানে গুড ফেলাস হোক, এখানে যখন ডিরেক্টেড বাই পড়ছে, এই প্রত্যেকটা ছোট বা যখন বলছে মারবে মরো ছড়িও না, এই যে মজাগুলো, এই যে মেটা রেফারেন্সগুলো, সেগুলো ব্যাপক। গোটা ছবিতে পরিচালকের কাজ, পরিচালকের ভিশন, সেটা ব্যাপকভাবে সুস্পষ্ট। এই ছবিতে তার কাজ দুর্ধর্ষ হয়েছে। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এখানে পারফর্মাররা সবাই টেরিফিক। দুজন না তিনজন জাস্ট বিস্ট মোডে চলে গেছে। প্রথমেই হচ্ছে রুদ্রনীল ঘোষ, তার ক্যারেক্টারটা ব্যাপকভাবে লেখা হয়েছে, এবং যেভাবে চরিত্রটা সে প্লে করেছে দুর্দান্ত। তার ফোর্থ ওয়াল ব্রেক বলি বা ক্যারেক্টারটা যা জিনিসপত্র করে তোমাদের সেই লেভেলে মস্তি দেবে, সেটা ভাঙা ক্যারেক্টার। তার অ্যাক্টিভিটি থেকে শুরু করে সেই চরিত্রটা জাস্ট চুমু হয়েছে, এবং যেভাবে পারফর্ম করেছে রুদ্রনীল ঘোষের, মানে কতটা যে এই লোকটার এক্সপোজার পাওয়া বাকি, এরকম ধরনের ক্যারেক্টার পেলে বোঝা যায়। সেকেন্ড হচ্ছে এখানে সৌরভ দাস, চরিত্রটার যা লুক দিয়েছে, ওরকম কুল অ্যান্ড কাম, নাম জীবন, তার একটা সিকোয়েন্স রয়েছে, ওই জায়গাটা তো বস আলাদাই। সেই চরিত্রটার যেরকম নেচার আমার ব্যাপক লেগেছে, ব্যাপক। তাকে দিয়ে যেরকম যতটুকু অ্যাকশন করানো হয়েছে সলিড লেগেছে। সৌরভ দাস টেরিফিক। এবং থার্ড যে বললাম বিস্ট, যার জন্য তোমরা সবথেকে বেশি হাসবে এবং তার ওপর কোনো না কোনো কারণে রাগ হবে, সেটা হচ্ছে অমিত সাহা। বিশ্বাস করো, আমার যা রাগ হয়েছে লোকটার ওপরে, ঠিক সেরকমভাবেই তার ওই যে মানে ব্যাপক, জাস্ট টেরিফিক। ওই ক্যারেক্টারটার নাচ বলি, তার রান্না করা বলি, তার কস্টিউম বলি, তার অ্যাক্টিভিটি বলি, টু গুড। লোকটা ছেয়েছিল গোটা ছবিতে। মানে যতবার এই লোকটা এসেছে আমি দেখছি যে লোকে চিয়ার আপ করছে, আবার একইভাবে রেগেও যাচ্ছে, ইস এরকম করছে। দারুণ। সাপোর্টিং কাস্টে প্রত্যেকেই কিন্তু ভালো কাজ করেছে। তা পায়েল হোক, তা রাহুল হোক, তা ঋষভ হোক, তা এখানে সুদীপবাবু হোক, প্রত্যেকে, অনুরাধা হোক, সবাইকে না খুব ইউনিক ওয়েতে প্রেজেন্ট করেছে। আমি বারবার বলি এটা একটা লাইনের মতো, সেখানে একজন যদি একটু 19, একজন যদি 20 হয়, তাহলে লাইনটা মেনটেন থাকবে না। খুব ব্যালেন্স অ্যাক্টিং করেছে সবাই, এবং সবাইকে খুব ভালো লাগে। তো কেউ মানে চোখে পড়ার মতো না যে একে একটু 19-20 লাগছে, সবাই নিজের জায়গায় খুব ভালো। থার্ড হচ্ছে এই ছবিটা প্রাপ্তবয়স্কদের জন্য, এবং তোমার যদি রগে এরকম ধরনের দৃশ্য দেখলে একটু ভয় লাগে, তাহলে বস ছবিটার থেকে দূরে থেকো। তার কারণ এই ছবিটা সেগুলো দেখানো কোনো রকম কার্পণ্য করেনি। আমি এটুকু হলপ করে বলতে পারি, এটা হয়তো
মানে বাংলা ছবিতে প্রথম যা এরকম ধরনের দৃশ্য দেখিয়েছে, এবং দেখিয়েছে যা যা দৃশ্য দেখিয়েছে, মানে ট্রেলারে তোমরা তার 1%ও দেখতে পাচ্ছ না, ঠিক আছে? যা দেখিয়েছে সেটা কোন লেভেলে, আমি তো ভয় পাচ্ছি ধ্রুবরাটি আবার টুইট না করে দেয় এটা নিয়ে। ছবির ভায়োলেন্স টু দি পয়েন্ট, ছবিতে যেরকম স্ট্রং ল্যাঙ্গুয়েজ, যেভাবে সিকোয়েন্সগুলোকে ডিজাইন করা হয়েছে, টেরিফিক। একইভাবে ছবির অ্যানিমেশনের কাজ, ছবিতে তারা অ্যাকশন, গান ফাইট এগুলোকে যেভাবে ম্যানেজ দিয়েছে দারুণ হয়েছে। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ, গানের ব্যবহার, ছবিটার যে পাল্প ফিলটা এটাকে অপূর্বভাবে ধরেছে, গানের ব্যবহার ভীষণ ভীষণ ভালো হয়েছে। একইভাবে ছবির এডিটারের কাজ, দেখো এই ছবিটা যে সিনেম্যাটিক অ্যাপ্রোচটা রাখছে, ছবির যেরকমভাবে শ্যুট হয়েছে সেটা আমার ঠিকঠাক লেগেছে, কিন্তু এডিটিং ছবির ব্যাপক দারুণ হয়েছে। যেরকমভাবে চপ করেছে, যে রিদমে ছবিটা কেটেছে, ছবিটা কিন্তু বড় ছবি, সেকেন্ড হাফে তুমি ছবির রান টাইম জাস্ট মালুমই পাবে না যেরকমভাবে ছবি এগিয়েছে। এডিটার দারুণ কাজ করেছে। আমি বারবার একটা কথা বলি, একজন পরিচালক তার কাজ দেখলে বোঝা যায় যে সে নিজের সিগনেচার তৈরি করতে পারছে কিনা। এই ছবিটা তুমি দেখলে বুঝতে পারবে পরিচালক একটা সিগনেচার ডেফিনেটলি তৈরি করেছে, এবং যে হোমাজ, যে ট্রিবিউটগুলো তার মাস্টারদেরকে দিয়েছে। এই পাল্প ছবি, সেখানে ট্যারেন্টিনো থেকে শুরু করে, স্করসেসি থেকে শুরু করে যাদেরকে সে ট্রিবিউট দিয়েছে সেগুলো ব্যাপক মস্তির। একটা পাল্প ছবির ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ছবির স্ক্রিন প্লে, ছবির ক্লাইম্যাক্স। এই ছবির স্ক্রিন প্লে তোমাকে সেই ফুল মস্তি দেবে। ছবির মধ্যে কমেডি, সেটা যেরকম ব্যালেন্স হয়েছে, যেরকমভাবে ছবির টুইস্টটাকে শেষ অবধি ভীষণ ভালোভাবে স্মার্টলি হ্যান্ডেল করেছে ছবির রাইটার এবং ডিরেক্টর, সেটা অপূর্ব, সেটা ব্যাপক জাস্ট। তো ওভারঅল দ্য একাডেমি অফ ফাইন আর্টস, এই ছবিটা আমার ভীষণ ভালো লেগেছে। এবছরের অন্যতম সেরা বাংলা ছবি, আমি ব্যাপক মস্তি পেয়েছি। এই ছবিটা ভুল করেও মিস করো না। এই ছবিটা মিস করার কোনো অবকাশ নেই। আমি বলবো এই ছবিটা মাস্ট ওয়াচ। ছবির যদি নেগেটিভ দিক বলি, আমার কাছে ছবির জন্য খুব বেশি নেগেটিভ দিক কিছু নেই। ছবিতে যেমন শেষের টুইস্টটা বা যে জায়গায় ছবিটার ক্লাইম্যাক্স পৌঁছে যায় সেটা মস্তির, তার আগেও এরকম দু একটা টুইস্ট আছে যেগুলো আমার জন্য খুব বেশি ওয়ার্ক করেনি। এবং ছবির ফার্স্ট হাফের যেরকম রান টাইম, যেরকমভাবে ফার্স্ট হাফটা গেছে, ইন্টারমিশন আসার প্রায় 20-25 মিনিট আগে আমার মনে হয় ছবির যে মজাটা সেটা একটু কম ছিল। রান টাইম ওয়াইজ যেভাবে জিনিসটা যাচ্ছিল সেটা একটু ধীম গতির মনে হচ্ছিল। বাট এছাড়া আমার এই ছবি নিয়ে আর কোনো কমপ্লেন নেই। তো ওভারঅল দ্য একাডেমি অফ ফাইন আর্টস, এই ছবিটা অডিয়েন্স ডিজার্ভ করে, এবং অডিয়েন্সও এরকম একটা ছবি ডিজার্ভ করে। এই ছবিটা দেখলে আমাদের বলতে হবে না এটা একটা বাংলা ছবি, এই ছবিটাকে সাপোর্ট করুন, বাংলায় তো বাজেট কম পাই তাই জন্য একটু কম দামি ফিল করাই। এই ছবিটা তোমরা জাস্ট দেখো, একটা শ্যাটা ভাঙা, একটা গাড়ফাড় এক্সপিরিয়েন্স হবে, চুমু জাস্ট উড়িয়ে দেওয়ার মতো ছবি হয়েছে। তো এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।